এবার দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার, ঠিক দেখা আছে। যাচ্ছে। A train crosses a man coming from the opposite direction in 7.5 seconds. If the speed of the man be 10 meter per second and speed of the train is 20 meter per second, find length of the train. Now the man is coming from the opposite direction. এতক্ষণ তো লাগার সময় নয় রে, কথা নয়। এট ফার্স্ট কি ফাইন্ড আউট করতে হবে, কি মনে হয়? স্যার 225। রাইট, 225 কি করে করলি বল একবার দেখি। স্যার ওই তো 10 আর 20 যোগ করে দিলাম, যেহেতু অপোজিট সাইড থেকে আসছে, আর ওটা দিয়ে 7.5 কে গুণ করলাম। রাইট, মানে প্র্যাকটিক্যালি আমি থিওরিটিক্যালি বলি, লেন্থ অফ দ্য ট্রেন ইজ ইকুয়াল টু দ্যাট ওয়ান ইজ দ্য টাইম ইনটু যেটা তুই অ্যাড করলি, দ্যাট ইজ কল্ড দ্য রিলেটিভ স্পিড। হ্যাঁ, রিলেটিভস। রিলেটিভ স্পিড। এবার অ্যাজ ইউজুয়াল টাইম মানে কত, দ্যাট ইজ 7.5 ইন্টু রিলেটিভ স্পিড মানে কত, যেহেতু থিন অবজেক্ট ম্যান, তার মানে 10 প্লাস 20, so that is 30, so 7.5 into 30, that one is equal to 225 meter. Okay, so next question এ যাওয়া যাক, এটাও খুবই সোজা। A train of length 250 meter crosses a bridge of length 150 meter in 20 seconds. What is the speed of the train? Very easy. স্যার 20 না, ভুল হচ্ছে। আচ্ছা 20 বললে তো হবে না, তাহলে আমাকে এটা বল, ইউনিটটা বল। মিটার পার সেকেন্ড। রাইট, তাহলে ঠিক আছে। স্যার আমি ইয়েতে করে দিচ্ছি। অরিজিনালি কি, এখানে যেহেতু ব্রিজ নট এ থিন অবজেক্ট, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, দ্যাট ইজ লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ। That one is equal to speed of train into the time. So already অনেকগুলি আমাদের কাছে জানা। So length of the train 250 plus length of the bridge, that is 150, is equal to speed of the train যেটা আমাদের find out করতে হবে, into time, that is 20. So as usual, speed is equal to 400 by 20, originally meter per second or 20 মিটার পার সেকেন্ড, যেটা আমরা যদি কিলোমিটারে নিয়ে যাই পার আওয়ারে, দ্যাট ইজ গোয়িং টু বি 72 কিলোমিটার পার আওয়ার। বারবার বলছি, এটাও আমাদের ক্যালকুলেশনটা ইমিডিয়েট সঙ্গে সঙ্গে করবি, কারণ হতে পারে যখন আমাদের শর্ট কোশ্চেনে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স গুলো দিল, সেখানে হয়তো মিটার পার সেকেন্ড এই ইউনিটটা নেই, হয়তো কিলোমিটার পার আওয়ারে আছে, অতএব ওই প্র্যাকটিসটা সঙ্গে সঙ্গে রাখতে হবে।
যদি কিলোমিটার থেকে মিটারে যেতে হয় পার সেকেন্ডে বা পার মিনিটে, সেই কনভার্সন গুলো ইমিডিয়েট রাখতে হবে। ওকে, চল নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক। টু ট্রেনস coming from the opposite sides crosses each other in 10 seconds if the length of the first train and second train be 125 meter and 175 meter respectively. Also, the speed of the first train is 36 kilometer per hour. So what is the speed of second train? এখানে আমাদের কনভার্সন লাগবে, কারণ মিটার আর কিলোমিটারের রেসপেক্টে দেওয়া আছে। सर 40 40 কি বল? 40 किलोमीटर पर आवर। একটু ভুল হচ্ছে, 40 किलोमीटर একটু ভুল হচ্ছে। ना सर, প্রথমে বল স্পিড অফ ফার্স্ট ট্রেন কত হচ্ছে, আমরা যদি সেটা কনভার্সন করি। আমাদের দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ারে, তার মানে আমাদের যদি মিটারে নিয়ে যেতে হয় দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা ঠিক আছে। দেখ 10 মিটার পার সেকেন্ড তো। यस सर। তাহলে আমাদের কাছে টাইমটা ইজ ইকুয়াল টু কত? টাইমটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ লেন্থ অফ টু ট্রেনস, দুটো ট্রেনের যা লেন্থ তাদের অ্যাডিশন, আফটার দ্যাট ডিভিশন বাই সাম অফ দেয়ার স্পিডস, তাদের স্পিডের উপরে বেস করে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, টাইমটা অলরেডি হয়েছে কত না 10 সেকেন্ডস, গিভেন দ্যাট ইজ সামেশন ইজ টু লেন্থস হচ্ছে কত 125 প্লাস 175 ডিভাইডেড বাই দ্য ফার্স্ট ওয়ান ট্রেন 72। কিলোমিটার পার আওয়ার কি? হ্যাঁ ওইটা ইউনিটটা বলবি, না হলে তো হবে না না। হ্যাঁ 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, সো 10 প্লাস, এইবার আমরা ধরছি যে সাপোজ দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন ইজ x, তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এখানে পাবো x ইজ ইকুয়াল টু
এইটা আসছে আমাদের কাছে, আমি ডাইরেক্টলি করছি x ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এইখানে ক্যালকুলেশনটা দেখে নিবি, দেখে নিলে পেয়ে যাবি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। তোর ভুলটা কোথায় হলো বলতো? প্রথমে তুই 40 বাজার বেরোলো, কেন 40 বেরোলো? ভুলটা স্যার কোথায় হয়েছে? আমি মাইনাস করে দিয়েছিলাম স্পিডটাকে। এখানে তোর তো আসছে কোন দিক থেকে? অপোজিট থেকে। যদি সেমে যেত তখন তুই মাইনাস করতিস, কিন্তু এখানে তো গেছে হচ্ছে অপোজিট থেকে, তার মানে তো আমাদের অ্যাডিশনটা আসছে না, ক্রস করছে। বুঝতে পেরেছিস? আচ্ছা চ তাহলে নেক্সট কোশ্চেন, আর একটা ট্রেনের উপরে যাওয়া যাক। আ ফাস্ট মুভিং ট্রেন crosses another passenger train in 20 seconds. The speed of faster train is 72 kilometer per hour and speed of second train is 27 kilometer per hour. Also, the length of the faster train is 100 meter. Then find the length of the second or slower train. If they are moving in the same direction, not in the opposite direction, in the same direction. স্যার 150 মিটার। 150 মিটার, এবার ঠিক আছে। অরিজিনালি এটাতে আমরা কি করছি না, এখানে আমাদের ফার্স্টে যখন রিলেটিভ স্পিডটা ফাইন্ড আউট করতে হচ্ছে অ্যাজ ইন দ্য সেম ডিরেকশন যেহেতু, তাহলে এইবার আমরা মাইনাস করব। ওকে, তাহলে আমরা এখানে রিলেটিভ স্পিড যেটা পাচ্ছি সেটা ইজ ইকাল টু, একটা হচ্ছে 72, একটা হচ্ছে 27, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, তার মানে আমাদের যাচ্ছে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, যেটা আমাদের কাছে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসা হয়, দ্যাট ইজ 45 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড অর 25/2 মিটার পার সেকেন্ড। এটা ডাইরেক্টলি রিলেটিভ স্পিড পেরিয়ে গেল। এবার তো জাস্ট আগের ফর্মুলাটা আমরা যেভাবে ইউজ করেছি এখানেও ঠিক সেইভাবেই যাব। দ্যাট মিনস টাইম ইজ ইকুয়াল টু সাম অফ লেন্থ of two trains divided by their relative speed. So এখানে আমাদের কাছে রেজাল্টটা আসছে হচ্ছে, একটা জানি 100, ওটা জানি না, তাহলে ওটাকেই x ধরলাম, আর ডিভাইডেড বাই 25/2, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 20। ওকে, এখান থেকে x টাকে ফাইন্ড আউট করলে আমাদের আসছে হচ্ছে 150 মিটার। দেখ ক্লিয়ার বাকিদের কাছে? আমরা তাহলে এবার চলে যাব হচ্ছে বোট অ্যান্ড রিভারে।
একদম প্রথম দিকে একজন এরকম একটু বলছিল যে বোট রিভারের গল্প। সো এখানে কিছু কনসেপশন আমাদের ওই আগের মতোই লাগবে, সেই কনসেপশন গুলো একটু একটা দুটো লিখে নিই। তাহলে ফার্স্ট একটা হচ্ছে কনসেপ্ট অন বোটস অ্যান্ড রিভার্স। এটাকে অনেক সময় বলা হয় স্ট্রিমস। ওকে, সো ফার্স্ট অফ অল, when the boat and stream, once more এটাকে অনেক সময় বলা হয় কারেন্ট, অতএব বলে রাখাও ভালো, অফ রিভার মুভ in the same direction. Okay, same direction means the boat is here এবং রিভার যেটা, both direction হচ্ছে same. Okay, in the same direction, then the relative speed, কি মনে হয় এটা কি হতে পারে? কে কি বলতে পারে দেখি? স্যার প্লাস Sum of the individual speed. দুটোরই ইন্ডিভিজুয়াল স্পিডের সামেশন অফ বোট অ্যান্ড রিভার। ওকে, ইট ইজ অলসো নোন অ্যাজ, এটাকে বলাও হয় ডাউন স্ট্রিম স্পিড। তো কোথাও যদি এই টার্মসটাও থাকে আমাদের সেটা মাথায় রাখতে হবে, boat and the river or stream is moving in the same direction. Okay, next one conception হচ্ছে when the boat moves against the current of the river. That is opposite direction. তখন আমাদের কি হচ্ছে না, রিলেটিভ স্পিডটা of the boat is the difference of the speeds of boat and river. It is called upstream speed. এটাকে বলা হয় আপস্ট্রিম, আগেরটা ছিল হচ্ছে ডাউনস্ট্রিম। ওকে, তাহলে এখানে বলা যেতে পারে let the speed of boat in still water, অর্থাৎ যেখানে কোনো রকম কারেন্ট নেই, একদম স্টিল ওয়াটার, তখন বোটের যে স্পিড, সাপোজ দ্যাট ওয়ান ইজ ক্যাপিটাল বি, and speed of current in river BC, then downstream speed is equal to আমাদের কাছে B plus C, আর upstream speed is equal to B minus C. এখানে আমাদের ধরেই নেওয়া হয়েছে যে B is greater than C, সেই রেসপেক্টে এখানে কাউন্টিংটা হচ্ছে। ওকে, এবার স্যার আরো, হ্যাঁ বল।
যদি সি গ্রেটার দেন বি হতো সেক্ষেত্রে কি সি মাইনাস বি হয়ে হ্যাঁ যেত? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আগের দিনও এটা দেখিয়েছিলাম যে এরকম ভাবে আমরা একটা সাইন দিয়ে যেটা ম্যাক্সিমাম সেখান হুম। থেকে মাইনাস করি। ওকে, এরপরে আরো দুটো পার্ট হুম। আছে। সেটা হচ্ছে ধরা যাক ডি হচ্ছে আমাদের কাছে ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য বোট, এবং ই হচ্ছে, আচ্ছা ইউ না করে ইউ করে দিই, ইউ হচ্ছে আপস্ট্রিম স্পিড অফ দ্য বোট। তাহলে এটা লেখা যেতে পারে স্পিড অফ দ্য বোট, এর আগেরটা কিন্তু স্টিল ওয়াটারে ছিল, স্পিড অফ দ্য বোট ইন still water, that one is equal to, we can write d plus u by 2, and speed of the current or stream is equal to d minus u by 2. Okay, next part. When the distance covered by boat in downstream, that is with the flow of water, is same as the distance covered by boat in upstream. যদি আমাদের দুদিক থেকেই সেম হয়, that means against the flow of the water, then that one time taken by boat in downstream divided by time taken by boat in upstream is equal to, that is the same ratio of opposite, that upstream speed divided by downstream speed. এটা মাথায় রাখতে হবে। ওকে, আমি প্রথম থেকে আর একবার একটু ফর্মুলাগুলো একবার মতো করে দেখিয়ে দিচ্ছি। when the boat and stream or current of river move in the same direction, then the relative speed of the boat is the sum of the individual speed of the boat. ঠিক আছে, আর যখন অপোজিট ডিরেকশনে যাচ্ছে তখন আমাদের কাছে সেটা আপস্ট্রিম, that is b minus c, for the downstream b plus c. ওকে, নেক্সট ওয়ান, ডি যদি আমাদের কাছে ডাউনস্ট্রিম স্পিড হয় বোটের, ইউ যদি আপস্ট্রিম স্পিড হয় বোটের, তাহলে স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার ইজ ডি প্লাস ইউ বাই 2, আর স্পিড অফ দ্য কারেন্ট অর স্ট্রিম ইজ ইকুয়াল টু d minus u by 2. When the distance covered by boat in downstream, that is with the flow of water, is same as the distance covered by boat in upstream against the flow of water, then time taken by boat in downstream divided by, that means the ratio of the time taken by boat against downstream by upstream is equal to the upstream speed by downstream speed. তার মানে রেশিওটা কিন্তু এখানে একটু ইনভার্সে আছে। ওকে, সব কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন থেকে আরো জিনিসটাকে আমরা এগুলো ক্লিয়ার করি। ফার্স্ট কোশ্চেন, এ বোট ক্যান মুভ at 5 km/h in still water.
that is when water is not flowing, যখন ওয়াটার ফ্লো করছে না। The speed of stream of the river is 1 kilometer per hour. A boat takes 80 minutes to go from a point A to another point B and return to the same point. Return to the same point. So first question, what is the distance between 2 points? Second question, what is the ratio of downstream speed and upstream speed? Third question, তিনটে question আছে, what is the ratio of time taken in downstream speed to the upstream speed? প্রথমটা কি একটু করে দেবো, তারপর আস্তে আস্তে এগোবি? যারা করছিস কর, আমি তাদের বাকিদেরটা একটু করে দিচ্ছি একসঙ্গে। ফার্স্ট অফ অল আমাদের ডাউনস্ট্রিম স্পিডটা ফাইন্ড আউট করতে হবে অফ দ্য বোট, আর আপস্ট্রিম স্পিডটাকে ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট আমরা লিখছি, ধর ডাউনস্ট্রিম স্পিড অফ বোট, অ্যাজ ইউজুয়াল স্পিডের ডাউনের কত প্লাস হয়, সো 5 + 1 দ্যাট ইজ 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার ডাউনস্ট্রিমে। আপস্ট্রিমে স্পিড অফ দ্য বোট এটা মাইনাস হয়, তাহলে 5 - 1 ইজ ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমরা কিলোমিটারেই থাকতে পারি, এখানে আমাদের কাছে অসুবিধে নেই, কারণ 80 মিনিটস আছে, আমরা ওটাকে 60 মিনিটস পরে ট্রান্সফর্ম করতে পারি চাইলে। ওকে, সো নেক্সট আমাদের তার মানে কি, একটু আগে আমরা দেখলাম যে ডাউনস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড, দেখ যে রেশিওটাকে আমরা বলেছিলাম, ইজ ইকুয়াল টু আপস্ট্রিম টাইম ঠিক অপোজিট অ্যান্ড ডাউনস্ট্রিম টাইম। আমরা আবার একবার পয়েন্টটা দেখাচ্ছি, টাইম টেকেন বাই ডাউনস্ট্রিম টাইম আপস্ট্রিম, সো দ্যাট ইজ স্পিডের ঠিক ইনভার্স। তাহলে এটা আমাদের কাছে কি দাঁড়াচ্ছে, স্পিড কত ছিল ডাউনস্ট্রিমে 6 অলরেডি আমরা পেয়েছি, আপস্ট্রিমে কত ছিল 4, সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু ইউএসটি মানে ইউএস টাইম ডিভাইডেড বাই ডাউনস্ট্রিম টাইম। ওকে, অতএব আমরা যদি বলতে চাই
So time taken in downstream speed, দেখ এখানে আমাদের কাছে একটা কোশ্চেন দিয়েছে, a boat takes 80 minutes to grow from a point A to another point B and return to the same point. তাহলে টাইম টেকেন ইন ডাউনস্ট্রিম সেটা মানে আমাদের কাছে কত? সো দ্যাট ওয়ান ইজ, এটা যেহেতু আমাদের কাছে বেরোচ্ছিল 2/3, সরি 3/2, 2/3 না 3/2, 3/2 আমরা শর্ট করে নিলাম। সো টাইম টেকেন ইন ডাউনস্ট্রিম তার মানে এটা কত দাঁড়াবে? দ্যাট ইজ 2/5 ইন্টু 80। আবার বলছি ব্যাপারটা, দেখ আমাদের এসছে কত? 3/2। তাহলে আমাদের এটা কোন রেসপেক্টে এসছে? ডাউনস্ট্রিমের রেসপেক্টে এসছে 2। তাহলে আমরা যদি পুরোটার হিসেবটা করতে যাই তাহলে দ্যাট ওয়ান 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2 এই রেসপেক্টে আসছে। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ 2/5 ইন্টু 80, দ্যাট ইজ 32 মিনিটস, 32 মিনিট আসছে। ওকে, আর যদি আমরা টাইম টেকেন ইন আপস্ট্রিম স্পিডে করতে যাই, সো টাইম টেকেন ইন আপওয়ার্ড স্ট্রিম, তার মানে এটা ছিল 2/5 এ, তাহলে এটা হবে আমাদের 3/5 এ। সো দ্যাট ওয়ান মে বি 48 মিনিট। দেখ এইটা, এই জায়গাটা কার কাছে এখনো প্রবলেম আছে একটু বল। আমাদের টোটাল টাইমটা বলে দিয়েছে 80 মিনিট, সেই রেসপেক্টে আমরা ডাউনস্ট্রিমে যাচ্ছি। ডাউনস্ট্রিম ইউস্ট্রিম বা ইউএস ডিভাইডেড বাই ডিএস হচ্ছে আমাদের 3/2। তাহলে যদি আমরা কমপ্লিট রেসপেক্টে, টাইমের রেসপেক্টে যদি ইউএস কে কালেক্ট করি তাহলে 3/3 প্লাস 2 দ্যাট ইজ 3/5, সেটা ইউএস এর জন্য। আর ডাউনস্ট্রিমের জন্য হচ্ছে 2 যেহেতু, সো 2/2 প্লাস 3 আর 2/5 ইন্টু 80। সো নেক্সট আমরা এখান থেকে আরো ফাইন্ড আউট করি। ওকে, তাহলে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, so distance between 2 points কি না, that is ds into ds time or us into us time। ওকে, যদি আমরা দুটোই ক্যালকুলেট করি তাতে দুটোতেই একই রেজাল্ট পাবো। ফার্স্টে ds টা আমাদের কাছে কত ছিল? that is 6, so 6 into আমাদের কাছে টাইম কত এসছে? that is 32 মিনিটস ডিভাইডেড বাই, আমি 60 মানে ডাইরেক্ট মিনিটে চলে যাচ্ছি, মিনিট দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই ইজ ইকুয়াল টু 3.2 কিলোমিটার। আর যদি ইউএস এর রেসপেক্টে যাই সেখানেও একই আসছে। আপস্ট্রিম স্পিড ছিল কত? 4, আউটপুট এসেছিল কত মিনিট টাইমে? 48, 60 দিয়ে ডিভাইড করলেও আমাদের রেজাল্ট আসছে 3.2 কিলোমিটার। সো দ্য ফার্স্ট আনসার আমাদের কাছে কত? 3.2 কিলোমিটার ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। ওকে, সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ দ্য রেশিও অফ ডিএস ইজ টু ইউএস? এটা অলরেডি আমরা ফাইন্ড আউট করে এসেছি। আমাদের ছিল হচ্ছে ইউএস বাই ডিএস 3/2, সো ডিএস বাই ইউএস ইজ ইকুয়াল টু 3:2। 3/2। থার্ড কোশ্চেন, থার্ড কোশ্চেনে কি ছিল? টাইম ইন ডিএস টু দা ইউএস, অলরেডি আমরা এখানেই করেছিলাম। ওকে, সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 2:3। সো
US time is to এটা DS time. DS time is to US time. So that one is equal to 2/3 or 2:3. আর এটা হচ্ছে 3:2. বল কি আছে? পরের কোশ্চেনে যাব? তো পরের কোশ্চেনে যাই, তাহলে আর কিছুটা ক্লিয়ার হবে। এক্ষুনি কেটে যাবে, তাহলে কেটে দিচ্ছি, কেটে দিয়ে তারপরে জয়েন করছি। 1 মিনিটও নেই। বল এটার আনসার কি হবে? স্যার 3। রাইট, কি করে এলো বল দেখি। স্যার ওই তো মানে এটা তো আপস্ট্রিমটা আমি x ধরেছি আর ডাউনস্ট্রিমটা 2x ধরেছি। আচ্ছা, x ধরার দরকার, আচ্ছা বেশ বল, বেশ 2x বাই, তাহলে আমাদের আসছে হচ্ছে 2x/1, মানে ds/us 2x/x, তাই তো এটা আসছে। হ্যাঁ, তারপর এবার তো আর বোটটা তো বোটের এটা তো বলে দিয়েছে 9 কিমি, তার মানে সেখান থেকে আমার ওটা মানে 1/2 আর যোগ + 1, করলে হচ্ছে 3x = 9। মানে তুই x কাউন্ট করে করেছিস। আচ্ছা, x না করে করলেও আমাদের এসে যাবে। সাপোজ আমরা যদি এভাবে লিখি যে টাইম, আমি একটু লিখে দিচ্ছি এটা কয়েকজনের জন্য, টাইম টেকেন ইন আপস্ট্রিম ডিভাইডেড বাই, মানে যেটা দেওয়া আছে এই মুহূর্তে, টাইম টেকেন ইন ডাউনস্ট্রিম, so that one is given as 2/1, that as long as twice, যেহেতু twice, তাহলে ঠিক তার রিভার্সে চলে যাবে। that means downstream speed divided by upstream speed, আমরা এইটাকে রিভার্স করছি, রেশিওটাকে সেম রাখলাম, দ্যাট ইজ 2/1। তার মানে যদি আমরা এখন ধরে নিই যে b ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, এত কিছু আমি লিখছি, ভবিষ্যতে লেখার দরকার নেই কিছু,
আর সাপোজ আর হচ্ছে আমাদের স্পিড অফ রিভার ইন স্পিড অফ দ্য রিভার প্র্যাকটিক্যালি। সো এটাকে কি করা যেতে পারে, তার মানে এটাকে লেখা যায় বি প্লাস আর ডিভাইডেড বাই বি মাইনাস আর ইজ ইকুয়াল টু 2/1। দেখ আমাদের এখানে এই যে গল্পটা এখানে দেওয়া আছে স্পিড তার রেসপেক্টে, তার মানে আমরা পরিষ্কার লিখতে পারি বি বাই আর ইজ ইকুয়াল টু 3/1। ঠিক আছে, এই প্রসেসটা কোন প্রসেসটা আমরা সেটা লিখেও দিচ্ছি একবার তাদের সুবিধার জন্য, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো যে ওইতে আমরা গেলাম এখান থেকে এটা যেটা এলো। সো নেক্সট আমাদের কাছে আর কি দেওয়া আছে, বি দেওয়া আছে 9, আর জানি না যেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে 3/1, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার একটু অন্য টাইপের একটা অঙ্ক, বোটেরই কিন্তু একটু অন্য টাইপের। আচ্ছা, কোশ্চেনটা অনেকটা এইরকম, এ ক্যান গিভ বি আ 200 meter startup and C a 300 meter startup in a race of 1 kilometer. How many meters startup can be gives to C in a 1 kilometer race? Any idea about startup? কেউ বলতে পারবি কি স্টার্টআপ মানে কি? এখানে আমাদের মধ্যে স্প্রিন্টার কেউ আছে? স্পিড টাইম ডিস্টেন্সে আরো দুটো টার্মস লাগে, ওকে একটুখানি বলে রাখা ভালো এখানে। একটা হচ্ছে স্টার্টআপ অর হেড স্টার্ট, এটা মানে হচ্ছে when a runner allows to another runner to stay ahead in the same race, then it is the startup. Okay, another one term that is called dead heat. Okay, when the runner runners reach the finishing line, then it is said has finished or in the dead heat. এইবার ভাব তাহলে ওই প্রবলেমটার রেসপেক্টে কি হবে।
আমরা একটু ছবির মতো আঁকি, ঠিক আছে? তাহলে জিনিসটা একটু বেটার করা যাবে। সাপোজ আমাদের কাছে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। ওকে, তাহলে আমরা একটা যাচ্ছি হচ্ছে পি থেকে কিউ অবধি যাচ্ছি, হুম, এবং সেখানে আমাদের কাছে আছে হচ্ছে এ, একদম স্টার্টিং পজিশনে সাপোজ। ওকে, দেন বি একটা পজিশনে আছে, বি একটা পজিশনে আছে, আর একটাতে আছে সি। ওকে, এইবার ডিস্টেন্সের রেসপেক্টে যদি স্টার্ট আপ গুলো চিন্তা করা হয়, তাহলে এ থেকে বি এর মধ্যে আমাদের কত ছিল বলেছে, দেখ 200। তার মানে এই স্টার্ট আপটায় এই মুহূর্তে এটা 200, আর তাহলে বাকি পড়ে কোনটা, দ্যাট ইজ 800। ওকে, নেক্সট এ থেকে সি এর স্টার্ট আপ বলেছিল বোধহয় 300, রাইট? এ থেকে সি এর স্টার্ট আপ, তাহলে এ থেকে সি এর স্টার্ট আপ 300, তার মানে বাকি পড়ে আছে আমাদের কাছে 700। ওকে, এগুলো সবকটাই কিন্তু মিটারে। পুরো ডিস্টেন্সটা কত না 1 কিলোমিটার বলেছে, তার মানে আমরা এটাকে চিন্তা করতেই পারি, that one is equal to 1000 মিটার or 1 কিলোমিটার। এবার বল কি হবে, কোশ্চেনটা কি আছে আবার একবার বলছি, how many meter startup can B gives to C in a 1 kilometer race? একটু কেউ পয়েন্ট করতে পারিস দেখি, বল একজন কেউ, বল 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 বল, ঠিকই বলছিস, বল, মনে হচ্ছে। 100 কত কত স্যার, 100। মানে কোশ্চেনের আনসার দিচ্ছিস? হ্যাঁ বল কি করেছিস বল। স্যার, আমি মানে ভাবলাম যে এ তে যদি বি কে 200 দেয়, আর এ থেকে ওটা সি টা হচ্ছে 300, তো সেই হিসাব। না, ওই হিসেবে হবে না, কারণ এখানে তো বি এর সঙ্গে সি এর আবার আলাদা একটা ডিফারেন্স আছে। প্রথমে যেটা করতে হবে আমাদের রেশিও গুলো ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আমরা প্রথমেই চিন্তা করছি রেশিও অফ স্পিডস অফ এ ইজ টু বি, এটা কত হতে পারে? কি মনে হয়? দেখ, এ যেখানে রয়েছে সেখান থেকে 200 মিটার এগিয়ে আছে বি, তাহলে সেম কভার করতে গেলে রেশিওটা কি দাঁড়াবে? সেম ডিস্টেন্স কভার করতে গেলে এখান থেকেই রেজাল্ট এসে যাচ্ছে, এ কে কতটা কভার করতে হবে, এ কে কতটা কভার করতে হবে? 1000 is to b কে কতটা কভার করতে হবে, that is 800. So that means the ratio of speed of a is to b is equal to 5:4. Okay, then ratio of speeds of, তার মানে a is to c কত হবে? এটা তো ইজি, এবার বলা উচিত। 1000 is to 700, so that means 10 is to 7,
তাহলে রেশিও অফ স্পিডস অফ বি ইজ টু সি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি না? দেখ বি কে কতটা যেতে হচ্ছে 800, তুই কাছাকাছি কিছুটা গেছিলিস, গল্পটা একটু অন্য জায়গা হয়ে গেল। বি কে কতটা কভার করতে হবে 800, সি কে কতটা কভার করতে হবে 700, so the ratio is 8:7. ঠিক সেম ওয়েতে আমরা যেভাবে এখানকার রেশিওটা স্পিডটা ফাইন্ড আউট করলাম। ওকে, এটাকে যদি আমরা একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই, since when B moves 8 meter, C moves 7 meter. তাহলে when B moves 1000 meter, তাহলে C তখন কতটা মুভ করছে? ইউনিটারি মেথডের মতো আমরা ইউজ করছি, ইউনিটারি মেথডের মতো গেলে C মুভস করবে হচ্ছে 875 মিটার। ওকে, তাহলে বি স্টার্ট আপ কতটা দিচ্ছে? সো বি ক্যান গিভ সি আ স্টার্ট আপ of 1000 minus 875 or 125 মিটার। একটু আইডিয়া হলো ব্যাপারটা এই জায়গাটা? আর একটা প্রবলেম এটার উপরে করি, তাহলে একটু জায়গাটা যদি হয়। কোশ্চেনটা হচ্ছে ইন এ রেস অফ 1 কিলোমিটার A gives B a start of 100 meter and B gives a start of 80 meter to C. So in the 1 kilometer race, who will win and how much distance from the last one? বল, একই টাইপের প্রবলেম। Suppose P, suppose Q. The distance is 1 kilometer. Okay, that means 1000 meter. Next, A থেকে B এর ডিস্টেন্স কত? আমি এখান থেকে A কে শুরু করাচ্ছি। সাপোজ এখানে যদি B দাঁড়ায়, তাহলে A থেকে B এর ডিস্টেন্স কত? দ্যাট ইজ 100 মিটার। তার মানে B এর রেসপেক্টে that one 900 মিটার। সাপোজ C কে এখানে দাঁড় করাচ্ছি। ওকে, B থেকে C এর ডিস্টেন্স কত ছিল? 80 মিটার।
সেই রেসপেক্টে এবার ভাবতে হবে। ইউনিটারি মেথড ইউজ করতে হবে। আচ্ছা দেখি, 1 মিনিট কর, এখানে বল একজনকে অন হ। রেশিও অফ স্পিডস অফ এ ইজ টু বি, এটা নিশ্চয়ই বলতে পারবি, বল এটা কত হবে? স্যার 10:9। 10:9, মানে আমি একবারে সবার সুবিধার জন্য লিখে দিচ্ছি 1000:900, দ্যাট মিনস 10:9, এটা নিয়ে প্রবলেম নেই। আচ্ছা নেক্সট আরো একটা আমাদের কাছে নোন, দ্যাট ইজ রেশিও অফ স্পিডস অফ বি ইজ টু সি, দ্যাট ইজ কত? যখন এ 1000 যাচ্ছে, এ যাচ্ছে হচ্ছে কত 920, তাই তো? কতটা ডিস্টেন্স বলেছে? 80, হ্যাঁ 920, so that means 100:92. ওকে, এইবার যদি আমার কাছে এই কোয়ারিটা থাকে, when a moves 1000 মিটার, b কতটা মুভ করছে? 900 মিটার। দেখ এ ব্যাপারে কোনো কোয়ারি, কোনো প্রবলেম নেই। এটা ঠিক আছে তো, বল হ্যাঁ কি না? ঠিক আছে। যখন বি মুভ করছে 1000 মিটার, সি কতটা মুভ করছে? 920 মিটার। এটা নিয়েও কোনো কোশ্চেন নেই। এই যে 900 মিটারটা, আমরা এটার রেসপেক্টেই চলে যাব। সো হোয়েন বি মুভস 900 মিটার, তাহলে সি তখন কতটা মুভ করছে? আমি ক্যালকুলেশনটা এখানে বলেই দিচ্ছি। সি মুভস 828 মিটার। এইখান থেকে ইউনিটারি মেথডের মতো ফাইন্ড আউট করা যাবে। তার মানে এ যখন 1000 মিটার মুভ করছে, এ যখন মুভ করছে 1000 মিটার, তখন বি মুভ করছে কতটা? 900 মিটার। সি মুভ করছে কতটা? দ্যাট ইজ 828 মিটার। দ্যাট মিনস 828 মিটার। সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? লাস্ট কে? সি। এই মুহূর্তে কে আছে? সি। তাহলে কতটা ডিস্টেন্স? দ্যাট ইজ দ্যাট ওয়ান। এর থেকে এর যে ডিস্টেন্সটা 172 মিটার। স্যার লাস্টেরটা একবার বলবেন? দেখ এখানে তাকিয়ে দেখ, এ যখন এখানে দাঁড়িয়ে, তখন এর কত? বি এ কোথায় দাঁড়িয়ে আছে? 900। হ্যাঁ। তাহলে এ যখন 1000, বি মুভ করছে 900, বি যখন 1000, সি মুভ করছে 920, তাহলে বি যখন 900, তাহলে সি কখন কতটা মুভ করছে? 828। ঠিক আছে। হ্যাঁ। অরিজিনালি লাস্ট কে? লাস্ট অরিজিনালি কিন্তু এ। তার মানে ফার্স্ট কে? সি। তার মানে সি যদি 828 মিটার জাস্ট মুভ করতে হয় এর থেকে, তার মানে ডিস্টেন্স কতটা? 1000 যতটা, তার মানে 1000 মাইনাস 828, দ্যাট ইজ 172। ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি সো উইন বাই 172 মিটার। না, এখানে ওয়ার্স্ট পারফর্মার কে হচ্ছে? ওয়ার্স্ট পারফর্মার অরিজিনালি সি, এ তো নয়। এ উইন করছে, কারণ এ তো বেশি মুভ করছে। এর কার স্পিড বেশি? এর স্পিড তো বেশি। এ তো সেম টাইমে 1000 যাচ্ছে, সেম টাইমে বি যাচ্ছে 900, সি যাচ্ছে 828। সো উইন কে করবে? সো উইন ইজ বাই এ, কারণ এর স্পিড সব থেকে বেশি, কারণ এ তো অলরেডি তখন পৌঁছে গেছে। তার
তার পিছনে আছে কে? বি, সে তখন 900 মিটার পৌঁছেছে। তার পিছনে কে আছে? সি। এবার জায়গাটা কি একটু বুঝতে পারলি বল? স্টার্টিংটা হয়েছে এ আছে, বি আছে, সি আছে। ওকে, সাপোজ দ্যাট ইজ এ, ব্ল্যাক, ব্লু হচ্ছে বি, আর গ্রিন হচ্ছে সি। ওকে, এবার সব থেকে আগে যখন কে পৌঁছচ্ছে, সব থেকে স্পিড বেশি কার? 1000, সেটা এ পৌঁছে গেল, তখন সে কভার করে দিয়েছে 1000 মিটার। তার থেকে 100তে এগিয়ে আছে কে? মানে পিছিয়ে আছে কে? বি। তার মানে বি যখন গেল ওই একই টাইমে, সে গিয়ে যখন পৌঁছলো তখন তার ডিস্টেন্স কত? 900। আর সি ওই একই টাইমে গিয়ে কোথায় পৌঁছলো? দ্যাট ইজ 872। সো অরিজিনালি হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য উইনার অ্যান্ড দ্য লুজার, ফাইনাল লুজার? সো দ্যাট ইজ 172। 172, 878 ছিল না, 28 ছিল, সরি, 828। সো দ্যাট ইজ 172। এবার একটু কি জায়গাটা ক্লিয়ার হলো? স্টার্ট আপ মানে কি বা হেড ফিড মানে কি?